গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছাত্রদল ন্যাক্কারজনকভাবে তাদেরকে হামলা করলো। আমরা এই দুটি চরিত্রের বিরোধিতা করি। আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময় ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে বাংলার সকল ক্যাম্পাসগুলোতে আমরা নেমেছিলাম। ফ্যাসিস্টের পতন আন্দোলনে আমরা অগ্রপানে ছিলাম। কেন আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এটি বাংলার মানুষ জানে, বাংলার শিক্ষার্থীরা জানে। আজ যখন ফ্যাসিস্টের পতন হলো, দীর্ঘ প্রায় 15 মাস আমরা মোটামুটি সহাবস্থানে থাকতে পারলাম, কিন্তু যখনই বিএনপি সরকার ক্ষমতায় এসে একটি সরকারি দল যখন আবার রাষ্ট্রীয় ক্ষমতায় নবপ্রতিষ্ঠিত হলো, তারপর থেকে আবার সংঘাত শুরু হলো। এটি তো আমরা স্বীকার করি। বাংলাদেশে উল্লেখযোগ্য কয়েকটি ছাত্র দলের মধ্যে অন্যতম হচ্ছে ছাত্রদল, আরেকটি হচ্ছে ইসলামী ছাত্র শিবির। বৃহত্তর সংগঠন হিসাবে আমরা মনে করি দুটি ছাত্র সংগঠনকেই দায়িত্বশীল এবং সচেতন সংগঠন হিসাবে পরিচয় দেওয়া দরকার। কিন্তু আমরা দেখলাম ঠুনকো কয়েকটি ব্যাপার নিয়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলার কোটি কোটি শিক্ষার্থীদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে। আর চট্টগ্রামে যে ঘটনাটি হয়েছে, এক দল বলেছে গুপ্ত। আশ্চর্য ব্যাপার হচ্ছে যদি থাকে আপনি একটু ধৈর্য ধরবার চেষ্টা করেন, কারণ একটা সময় হয়তো আপনি বাধ্য হয়ে গুপ্ত ছিলেন, এখন তো প্রকাশ্যে রাজনীতি করবার সুযোগটি এসেছে। একদল যদি গুপ্ত বলে আর এই কথাটা যদি অন্যায় হয়, সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রত্যাখ্যান করবে। কিন্তু আমরা দেখলাম তারা এই কথাটাই সহ্য করতে পারলেন না, পাল্টা তারা এখানে আন্দোলন করলেন। গণতান্ত্রিক রাষ্ট্রের আন্দোলন করবার অধিকার আছে, কিন্তু গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছাত্রদল ন্যাক্কারজনকভাবে তাদেরকে হামলা করলো। আমরা এই দুটি চরিত্রের বিরোধিতা করি। আমরা মনে করি বৃহত্তর সংগঠন হিসেবে তাদের আরো দায়িত্বশীল সংগঠনের ভূমিকা দেওয়া উচিত ছিল, কিন্তু এই ঠুনকো একটা ব্যাপারকে সামনে রেখে সেখানে রক্তপাত করা হলো। যেই হোক, যে কোনো দলেরই হোক, কোন দলের শিক্ষার্থীদের, কোন দলের ছাত্র সংগঠনের ভাইদের আমরা রক্তপাত চাই না। চট্টগ্রামে একটি ভাইয়ের পায়ের গোড়ালিকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, আমরা এটা তীব্র নিন্দা করছি। এরপর থেকে আমরা মনে করলাম তারা বৃহত্তর সংগঠন হিসেবে দুটি দল একসাথে আলোচনা সাপেক্ষে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে সকল ক্যাম্পাসে শান্তির বার্তা দিবে। কিন্তু আমরা শান্তির বার্তা তো দূরের কথা, দুই দল মনে হয় যুদ্ধের ন্যায় পার্লামেন্ট করে প্রতিযোগিতামূলক কে কার আগে সন্ত্রাস তৈরি করতে পারে, কার আধিপত্য বিস্তার করে ক্যাম্পাসগুলোকে 2006 থেকে 1 থেকে 6 পর্যন্ত যেইভাবে অস্ত্রের জঞ্জানি তৈরি হয়েছিল, এই দুই দলের নির্যাতনের কারণে শিক্ষার্থীরা যেভাবে অধিষ্ঠিত হয়েছিল গত 2 মাসে এবং গত 2 দিনে, তাদের সেই আচরণ নগ্ন 2001 থেকে 6 এর বহিঃপ্রকাশ। আমরা দেখলাম